গণঅভ্যুত্থানে ছাত্র গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের সকলের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। বাংলাদেশে গণতান্ত্রিক আন্দোলনের যারা প্রাণ দিয়েছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। বিগত 24 এর ছাত্র গণঅভ্যুত্থান ফ্যাসিস্ট সরকারকে উৎখাতের যে আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমি আমার শ্রদ্ধা জানাচ্ছি। আমি শ্রদ্ধা জানাই অত্যন্ত গভীরভাবে আমাদের বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের প্রতি শ্রদ্ধা জানাই আমাদের দেশের গণতন্ত্রের আপসীর নেত্রী, যিনি কখনো আপোষ করেননি গণতন্ত্র প্রশ্নে, আমাদের সেই নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমি সম্মান জানাই আমার সেই নেতাকে, যিনি শুরু থেকে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নেতৃত্ব দিয়েছেন। প্রিয় বন্ধুগণ, আমি দীর্ঘ আলোচনা করব না। আমি শুধু একটি কথা বলতে চাই যে বাংলাদেশের মানুষ গণতন্ত্রকামী, স্বাধীনতাকামী মানুষ। বারবার তারা সংগ্রাম করেছে, লড়াই করেছে তার স্বাধীনতার জন্য, তার ব্যক্তি স্বাধীনতার জন্য। গণতান্ত্রিক লড়াই করেছে তার গণতন্ত্রের অধিকারগুলোকে সুরক্ষিত করার। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো সেখানে সে বারবার হোঁচট খেয়েছে। যতবারই হোঁচট খেয়েছে এই দেশের মানুষ কিন্তু রুখে দাঁড়িয়েছে এবং আন্দোলনের মধ্য দিয়েই, সংগ্রামের মধ্য দিয়ে সে বিজয় অর্জন করেছে। আজকে দীর্ঘ 15 বছর একটি ফ্যাসিস্ট সরকার হাসিনার নেতৃত্বে, হাসিনাকে শুধু হাসিনা বললে বোধহয় একটু সম্মান দেওয়া হবে, বাট মনস্টার হাসিনা, দানব হাসিনা আমাদের সমস্ত কিছুকে এসে তছনছ করে দিয়ে গেছে। আমাদের বিচার ব্যবস্থা, আমাদের প্রশাসন, আমাদের নির্বাচনের প্রক্রিয়া, আমাদের অর্থনীতি, স্বাস্থ্যনীতি, শিক্ষা ব্যবস্থা, সমস্ত জায়গাতে সে তছনছ করে দিয়েছে। এই যে মনস্টার, এই যে দানব, তার হাত থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি। বিএনপির অবদান নিয়ে অনেকে অনেক কথা বিভিন্নভাবে বলার চেষ্টা করেছে, অথবা কিছু কিছু সংগঠন, কিছু কিছু মানুষ তারা এই আন্দোলনকে শুধু নিজেদের আন্দোলন বলে দাবি করেছে। আমি তাদের অবগতির জন্য একটা কথা বলতে চাই যে আমরা গণতন্ত্রের জন্য সমগ্র সময়টাই লড়াই করেছি। নিশ্চয়ই এই যে আজকে যেই জন্য আপনারা বসেছেন যাকে স্মরণ করবার জন্য, সেই আন্দোলনও ছিল কিন্তু গণতন্ত্রের জন্য আন্দোলন, স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন। এটা একটা গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রতিষ্ঠা করবার জন্যই কিন্তু তখন ছাত্র জনতা সেদিন সেইভাবে রাস্তায় নেমে এসেছিল। ঠিক একইভাবে দীর্ঘ 15 বছর আমরা দেশের বেগম খালেদা জিয়া তারেক রহমানের নেতৃত্বে আমরা ফ্যাসিস্টকে উৎখাত করার জন্য আমরা লড়াই করেছি, জীবন দিয়েছি, প্রাণ দিয়েছি। আমাদের 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। এখানে খুব কম মানুষ আছে যাদের বিরুদ্ধে মামলা হয় নাই, কম মানুষ আছে যাদেরকে কোর্টের বারান্দায় বারবার যেতে হয় নাই। এখনো অনেকেই আছেন যাদের মামলা প্রত্যাহার হয় নাই, কি ঠিক কিনা? আমাদের প্রায় 20,000 নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। ইলিয়াস আলী সহ আমাদের 1700 নেতাকর্মীকে গুম করে দেওয়া হয়েছে। আজকে তাদের নাম উচ্চারিত হয় দুর্ভাগ্যজনক খুব কম, অথচ তারাই ছিলেন সবচেয়ে বেশি ভিকটিম হয়েছিল। আজকে পত্র পত্রিকায় দেখি অনেক ছবি ছাপা হয়, ইলিয়াস আলীর ছবি খুব কম ছাপা হয়। এটা দুর্ভাগ্যের। আমি মনে করবো যে আমাদের মিডিয়া এই বিষয়টাতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করবে,
বন্ধুগণ, এই কথাগুলি বলছি এই জন্যে যে এত ত্যাগ শিকার পরে এত রক্তপাত, এইবারই বোধহয় প্রথম শিশু, প্রায় ৭৯টা জন শিশুকে হত্যা করা হয়েছে।